কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত। নাটোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুজনের। ইসকন নেতা চিন্ময়কে গ্রেফতারের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ। বাংলাদেশ সীমান্ত অবরোধের ঘোষণা পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপির। অসময়েও দেশজুড়ে ডেঙ্গুর তাণ্ডবে চিকিৎসকদের উদ্বেগ, খোদ হাসপাতালেই মশার উপদ্রব। মশক নিধন অভিযান মনোযোগী হওয়ার পরামর্শ। এবং ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভ অব্যাহত, সংঘর্ষে ৬ পুলিশ নিহত। রাজধানী ইসলামাবাদের সেনা মোতায়েন। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। কুমিল্লায় বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে ২ জন। সকাল ১০টার দিকে বাক্সিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। এদিকে নাটোরে কদিমা চিলানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছেন। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। চিন্ময় দাস গ্রেফতারের আঁচ লেগেছে প্রতিবেশী ভারতেও। দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, দ্রুত মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধ করা হবে। তাহসিন তারিনের রিপোর্ট। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে সনাতনী ধর্মাবলম্বীরা। সোমবার রাতে শহরের দেওভোগ আখড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। চিন্ময় প্রভু গ্রেপ্তারের প্রতিবাদে আমাদের নারায়ণগঞ্জ ছাত্র সমাজ সহ সকল সংগঠন একত্রিত হয়ে আমরা 10 মিনিটের নোটিশে যেভাবে এসেছি সেভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমি চ্যালেঞ্জ করছি, তার বিন্দুমাত্র কোনো অপরাধ নাই। বিক্ষোভ হয়েছে বন্দরনগরী চট্টগ্রামেও। চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড় মোড়ে অবস্থান নেন চিন্ময় দাসের অনুসারীরা। গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন তারা। একই দাবিতে নাটোর শহরে কানাইখালী এলাকায় বিক্ষোভ শেষে ইসকন নেতার দ্রুত মুক্তির দাবি জানানো হয়। কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যেতে বাধ্য হবে সকল সংগঠন। এদিকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দল বিজেপি। এমনকি তাকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে বলেও হুমকি দিয়েছেন রাজ্যটির বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেফতার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। তাহসিন তারিন, মোহনা সংবাদ। গেল 2 দিন ধরে 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা এখনও থমথমে ডেমরা ও যাত্রাবাড়ি। যদিও সকাল থেকে সেখানে যান চলাচল শুরু হয়েছে। নতুন করে পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় সেজন্য মাহবুবুর রহমান মোল্লা কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সহপাঠীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্রে সোমবার দফায় দফায় সংঘর্ষে জড়ায় মাহবুবুর রহমান মোল্লা, কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। যাত্রাবাড়িতে আছেন সহকর্মী মুনতাসির মামুন, তিনি যোগ দিবেন আমাদের সঙ্গে। মুনতাসির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জানতে চাই, গতকাল দিনভর সংঘর্ষের খবর আমরা দেখেছি, আজকেও সেখানে কলেজের সামনে পরিস্থিতি কি দেখছেন আপনি আমাদেরকে জানাবেন।
ছিলাম আসলে গতকালকে কিন্তু একটি সংঘাত হয়েছিল এই মোল্লা কলেজের সামনে, এবং সেই মোল্লা কলেজের সংঘাতকে ঘিরেই কিন্তু আসলে বিভিন্ন শিক্ষার্থী আহত হয়েছেন, এবং অনেক অভিযোগ আছে যে আসলে কিছু শিক্ষার্থী নিহত হয়েছেন। আসলে এখানে যারা প্রত্যক্ষদর্শী আসছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করবো যে আসলে ওই দিন তারা কি কি দেখেছেন এবং তারা কি কি বলছেন। আচ্ছা, আপনার আমরা শান্তিপূর্ণ একটা সমাজে ন্যাশনাল হসপিটালের সাথে একটা আমাদের বোঝাপড়া ছিল। আমাদের একটা লোক মারা গেছে ন্যাশনাল হসপিটালে, আমাদের একজন স্টুডেন্ট মারা গেছে। তার সুষ্ঠু বিচারের জন্য আমরা গিয়েছিলাম, কিন্তু আনুমানিক রাত সন্ধ্যার দিকে কিছু লোক এসে আমাদের 50 থেকে 60 জন স্টুডেন্টের উপর অতর্কিত হামলা করে। ওই হামলার জেরে আমরা আবার পরবর্তী দিন যে আবার আমরা কর্মসূচি পালন করি, কিন্তু ওখানেও তারা আমাদের উপর হামলা করে। আমি একটু জানতে চাইবো আপনার কাছ থেকে যে আসলে এই যে গতকালকে যে আপনার বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু এসেছে যে ফাঁকা রাউন্ড আওয়াজ গুলি দিয়েছে, এরকম কোনো অভিযোগ আপনারা পেয়েছেন কিনা? জি, আমাদের সামনে আমরা ছিলাম, অন দ্য স্পটে ছিলাম, বাট আমরা যখন কলেজ রক্ষার্থে আমরা গুটি কয়েক স্টুডেন্ট ছিলাম আমাদের মোল্লা ব্রিজের উপরে, বাট ওরা আমাদেরকে ককটেল ফাঁকা আওয়াজ করলো, শটগান নিয়ে আসলো, চাপাটি রামদানি আমাদেরকে দৌড়ানো দিচ্ছে। আমরা ওই পাশে চলে গেছি, আমরা কলেজ কিছু করতে পারিনি। দেন ওরা সবাই আসলো একসাথে এসে আমাদের কলেজকে অ্যাটাক করলো, অ্যাকশন নিচ্ছে আর কি। কলেজ ভাঙছে, এটা তো দেখতে পাচ্ছেন আপনারা, এই আর কি। তো আসলে যেমনটি বলছিলাম বলি যে এখানকার যে পরিস্থিতি এখনও কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে, এবং যান চলাচল স্বাভাবিক থাকা সত্ত্বেও অতিরিক্ত পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে, বিজিবি রয়েছে এবং পাশাপাশি রয়েছে র্যাব এবং সেনাবাহিনীর টহল। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। বলি সহকর্মী মুনতাসির মামুন যাত্রাবাড়ি থেকে যোগ দিয়েছিলেন, বলছিলেন সেখানকার পরিস্থিতি। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, বাড়ছে মৃত্যু ও নতুন সংক্রমণের সংখ্যা। এদিকে হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীর স্বজনরা জানান খোদ হাসপাতালেই মশার উৎপাতের কথা। এ নিয়ে শঙ্কায় আছেন তারা, আর এজন্য আশপাশের ভবন মালিক ও সিটি কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করলেন ডিএনসিসি হাসপাতালের অ্যাডমিন অফিসার। সুরাইয়া মুনির রিপোর্ট। সাধারণত শীত এলেই কমে যায় ডেঙ্গুর প্রভাব, তবে এবছর নভেম্বরের একেবারে শেষ ভাগে এসেও অনুকূলে নেই ডেঙ্গু পরিস্থিতি। হাসপাতালে প্রতিদিন নতুন রোগী আসছে 1000-এর কম বেশি, মৃত্যুর সংখ্যাও গড়ে 10 জন। প্লাটিলেট কমে যাওয়া সহ নানান জটিল উপসর্গের কথা জানান আক্রান্তরা। পেটে এবং ফুসফুসে পানি চলে আসছিল, তারপর হচ্ছে প্লাটিলেট কমে যাচ্ছিল এবং প্রেশার ফল করছিল। তো 12,000 প্লাটিলেট কমে যাওয়াতে এখানে ভর্তি হয়েছি। 15,000 প্লাটিনাম ছিল, তারপরে টেস্ট করার পর 7,000 এসব। অভিযোগ আছে হাসপাতালের পরিবেশ নিয়েও। বেশিরভাগ হাসপাতালে মশার উপদ্রব, ফলে চিকিৎসা নিতে এসেও আতঙ্কে থাকেন রোগী এবং তাদের স্বজনরা। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা দেখছেন তারা। রোগী হয়তো নাইলে আমরা মশারির তলে হয়তো কোনো রকম রাখলাম, কিন্তু রোগীর বাইরে যে থাকে, যারা রোগীর সাথে লোক থাকে, তাদের তো কামড়াচ্ছে। এমনকি ওয়াশরুমে বিভিন্ন চিপা প্রচুর পরিমাণ মশা আছে, যে অনেক মশা মাছি, এটা অনেক সমস্যাই করতেছে। এটা কিছু করার নেই আমাদের, আমাদের এইভাবেই থাকতে হইতেছে। আমাদের তার কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা করে নেই। মশার উপদ্রবের কথা স্বীকার করে এর দায় সিটি কর্পোরেশনের উপর চাপান ডিএনসিসি হাসপাতালের এই কর্মকর্তা। আমাদের হাসপাতালের ভেতরে যে অংশটুকু রয়েছে সেখানে আমরা আমাদের যারা কর্মী রয়েছে তাদেরকে আমরা কাজে লাগাচ্ছি, কিন্তু আমাদের হাসপাতালের ঠিক পাশে যে বিল্ডিংগুলো রয়েছে সেখানের অবস্থা যেরকম, সেই জায়গাটা থেকে যদি আমরা পরিষ্কার না করতে পারি, সেই মশাগুলো তো আমাদের হাসপাতালের মধ্যে চলে আসছে। তো এই জায়গার দায়গুলো যাদের নেয়ার কথা, তাদের তো আমরা সেরকম ভাবে দেখছি না যে তারা এতটা সচেতন হয়েছে বা তারা এতটা অ্যাক্টিভ রয়েছে। ডেঙ্গু বিস্তার রোধে জনসচেতনতা সহ আক্রান্তদের দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি। চিকিৎসকের ভূমিকা রয়েছে, তার চাইতে অনেক বেশি ভূমিকা পরিবার বা সমাজের বা আমাদের যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তাদের। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশের মতো ময়মনসিংহেও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। খবর জানাতে আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দেবেন সহকর্মী রুবায়েত বাপ্পি। বাপ্পি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জানতে চাই যে শীত শুরুর দিকে, তারপরও কিন্তু ডেঙ্গুর আতঙ্ক সেটি কমছে না। এই বিষয়ে সিটি কর্পোরেশনের যারা কর্তা ব্যক্তি আছে তাদের সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছে, সেই সাথে যোগ করবেন ডাক্তারদের পরামর্শের কথা। ময়মনসিংহে মেডিকেলে কিন্তু
এই বছর কিন্তু ব্যাপক ডেঙ্গু রোগী এসেছে এবং ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। তো আমরা হাসপাতাল সূত্রে যেটি জেনেছি যে আজকে পর্যন্ত কিন্তু ময়মনসিংহ মেডিকেলে 30 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পুরুষ 20 জন, নারী 7 জন এবং 3 জন শিশু রোগী রয়েছে। তাছাড়া প্রতিদিনই কিন্তু ডেঙ্গু রোগী মেডিকেলে আসছেন। গত 24 ঘন্টায় কিন্তু আবার আরো নতুন করে 11 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাছাড়া 24 ঘন্টায় কিন্তু 12 জন ডেঙ্গু রোগী হাসপাতাল ছেড়েছেন। তো আমরা যে বিষয়টি দেখেছি যে এবছর যেমন গত মাসে কিন্তু ময়মনসিংহ মেডিকেলে 508 জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। এবছর কিন্তু আজকে যে 26 তারিখ, আজকে পর্যন্ত কিন্তু 448 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং ভর্তিরত অবস্থায় বেশ কয়েকজন রয়েছেন। তো আমরা যদি পরিসংখ্যান হিসাবে দেখি যে ময়মনসিংহ মেডিকেলের যে ডেঙ্গু রোগীর যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান কিন্তু গত মাসের চেয়ে এ মাসে কিন্তু কম নয়। তো চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এবারের যে ডেঙ্গু রোগীর যে প্রভাব সেটি কিন্তু বেড়েছে। তাছাড়া আমরা এই ডেঙ্গু বিস্তার রোধে আমরা সিটি কর্পোরেশনের এই বছর কিন্তু তেমন কোনো উদ্যোগ দেখি নাই। আমরা যেটি দেখতে পেয়েছি যে যেমন গত বছর ডেঙ্গু মশা নিধনে কিন্তু সিটি কর্পোরেশনের ব্যাপক কার্যক্রম ছিল এবং তারা যখন ডেঙ্গু নিধনের কার্যক্রম হাতে নিয়েছিল তখন বিভিন্ন গণমাধ্যম কর্মী সহ তারা কিন্তু ব্যাপক প্রচারণা চালিয়েছিল। তবে এবছর কিন্তু ময়মনসিংহ সিটি এলাকায় কিন্তু আমরা তেমন কোনো কার্যক্রম দেখি নাই। তাছাড়া আমরা যেটি দেখতে পেয়েছি যে ময়মনসিংহ সিটিতে এবার কিন্তু বেশ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তো আমরা কিন্তু সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিদের সাথেও আমরা কথা বলেছি। আমরা জানতে চেয়েছিলাম যে এবারে মশা নিধনের যে উদ্যোগ, সেই উদ্যোগটা গতবারের চেয়ে কম কেন। তারা কিন্তু সেটি অস্বীকার করে তারা বলেছেন যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন যাতে ময়মনসিংহ নগরীতেও কিন্তু যাতে ডেঙ্গুর প্রভাব বিস্তার করতে না পারে। তো সব মিলে যদি বলা যায় এখনো কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীরা আসছেন এবং ভর্তি হচ্ছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ। বলি জি বাপ্পি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ময়মনসিংহতে ডেঙ্গু পরিস্থিতির খবর নিয়ে যোগ দিয়েছিলেন সহকর্মী রুবায়েত বাপ্পি। সাভার ও নরসিংদী জেলায় সড়কের দুপাশে ময়লা আবর্জনার স্তূপ, হাটবাজার, পাড়া মহল্লা, এমনকি শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য ফেলা হচ্ছে রাস্তার অর্ধেকটা জুড়ে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারী এবং স্থানীয়দের। নরসিংদী ও সাভার প্রতিনিধির তথ্যে বুস্টার জাহানের প্রতিবেদন। সাভার উপজেলায় মহাসড়ক সহ নানা জায়গায় ময়লা আবর্জনা ফেলে বড় বড় স্তূপ বানানো হয়েছে, ফলে দম বন্ধ অবস্থায় পড়তে হয় যাতায়াতকারীদের। এছাড়া এ পথ দিয়েই শ্রদ্ধা নিবেদনের জন্য দেশি বিদেশিদের আসতে হয় জাতীয় স্মৃতিসৌধে। এতে চোখের সামনে ময়লার স্তূপে ক্ষুণ্ণ হচ্ছে দেশের সম্মান। অভিযোগ জানানোর পরও কোনো সমাধান না হয় এলাকাবাসীর মনে সৃষ্টি হয়েছে চাপাক্ষোভ। কিন্তু পৌর আবর্জনা পরিষ্কারকারী বললেন ভিন্ন কথা। নির্দিষ্ট স্থানে না ফেলাই যে রাস্তা সাইডে ফেলানো হচ্ছে, এটা অপরিচ্ছন্নতা খারাপতে হয় না। পৌরসভার জায়গা নাই বিধায় এনে ফেলাইতেছে। রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলার কারণে পরিবেশের ভীষণ ক্ষতি হচ্ছে বলে মনে করেন অনেকেই। পরিবেশের জন্য খুব ভয়ঙ্কর। রাস্তার দুই ধারে এটা গন্ধ, ময়লা, এটা রোগবালাই হয়। সুতরাং এটা নিয়ে আমরা বহুবার মানববন্ধন, বহু চিৎকার করেছি, এটা থাকা ঠিক না। এদিকে নরসিংদী শিবপুর উপজেলার ডিসি রোড ও বাস স্ট্যান্ড যেন এক ময়লার ভাগাড়। এতে পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দাদের। এই অবস্থায় দ্রুত ময়লা আবর্জনা সরিয়ে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ময়লার দুর্গন্ধে আমরা এদিক দিয়ে যাইতেও পারি না, আবার আমরা অসুস্থ হইয়া যাই। দুর্গন্ধের কারণে আমরা ক্লাস করতে পারি না নিয়মিত, মানে একটা অসহ্যকর একটা অবস্থার সৃষ্টি হয়, অনেকে অসুস্থ হয়ে পড়ে। এরকম একটা রাস্তার পাশে এরকম নোংরা থাকলে আসলে এটা পরিবেশের জন্য একটা বিশাল হুমকির কারণ বলে। পৌরসভায় ময়লা আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন করার মতো জায়গা নেই। জায়গা পাওয়ার সাথে সাথে ময়লা আবর্জনা সরিয়ে নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মাথা বাস স্ট্যান্ড, এখানে আমাদের দুইটা পয়েন্টে একটু অড লোকেশনে আমাদের ময়লা ফেলতে হচ্ছে। আমরা উপযুক্ত কোনো জায়গা এখন পর্যন্ত খুঁজে পাইনি, বা খুঁজে পাই তাহলে হয়তো আমরা এই জায়গাগুলো থেকে ময়লাগুলো আমরা সরিয়ে ফেলবো। বুশরাত জাহান, মোহনা সংবাদ। কুমিল্লার বুড়িচংয়ে অটোরিকশার 5 যাত্রী নিহত হওয়ার খবর জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যোগ দিবেন সহকর্মী তাওহিদ মিঠু। মিঠু, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন।
আমরা 5 জনের মৃত্যুর খবর জেনেছি এবং এও জেনেছি 2 জন আহত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে কিনা এবং এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি আপনি দেখছেন? সকাল 10টায় ঢাকা চট্টগ্রাম যে রেলপথটি এখানে আপনার যে ইয়েটি ছিল ঢাকাপথ রেলপথটির এখানে আপনার যে চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ঢাকা পথে গ্রামী, তো এখান থেকে একটি রেড ক্রসিং আছে। রাস্তার রেড ক্রসিংটা এখানে রেল ব্রিগেড ছিল না, আর কোনো লাইনম্যান ছিল না থাকার কারণে রেল ক্রসিংটি অতিক্রম করতে গিয়ে আপনি পিছনে দেখা যাচ্ছে যে একেবারে দুসে মুড়ছে ইয়ে করে ফেলতে 5 জন ঘটনাস্থলে নিহত, 3 জনকে আপনার কুমিল্লা মেডিকেল কলেজ আর বিভিন্ন ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে। আর এখানকার আমাদের ঘটনাটি নিশ্চিত করেছে এখানে ভারপ্রাপ্ত থানার ওসি ঘটনাটি নিশ্চিত করেছেন এই বিষয়টি। আর এছাড়াও আপনার ঘটনাস্থলে আমরা সরাসরি যেটা দেখতে পাচ্ছি এখানে মরদেহগুলো আছে এগুলো উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। আর প্রতিনিয়ত এখানে আসলো বিষয়টি হচ্ছে এইভাবে রেলপথটি এইভাবে থাকে, যে রেলপথটি ওপেন থাকে এইভাবে, মানে রেল চলাচল আপনার দেখেন রেল ক্রসিংটি থেকে দেখা যাচ্ছে এই রাস্তাটি অতিক্রম করতে গিয়ে কিন্তু এই ঘটনাটি করে, কিন্তু ট্রেনটি কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু আপনার যেই অটো রিক্সাটি ব্যাটারি চালিত অটো রিক্সাটি ছিল এটি একবার মুড়ছে একবার পরে আছে, এই ছিল। আর এখানে বর্তমান পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা আছে, এখানে স্থানীয় লোকজনরা আছে। স্থানীয় লোকজনরা এই বিষয়টি নিয়ে তাদের অনেক মনে ক্ষোভ প্রকাশ করছে। তারা বারবার একটি কথাই বলছে যে এখানে যদি একটি রেল ক্রসিং ব্রেকেট থাকতো অথবা একটি সিগন্যালম্যান থাকতো তাহলে এই ঘটনাটি আর ঘটার সম্ভাবনা ছিল না। তো এই ছিল এখানকার আমাদের পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি। তাওহিদ মিঠু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যোগ দেওয়ার জন্য। কুমিল্লা থেকে বুড়িচং এলাকার ট্রেন দুর্ঘটনার খবর নিয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মিঠু। একটি ব্রিজের অভাবে 53 বছর যাবৎ দুর্ভোগ পোহাতে হচ্ছে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ও শিয়ালকোট ইউনিয়নের প্রায় 30 গ্রামের মানুষ। নদী পাড়ে শিক্ষার্থী, রোগী ও পণ্য পরিবহনে দুর্ভোগ পোহাতে হয়। জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও নির্মাণ হয়নি ব্রিজটি। এই অবস্থায় জনদুর্ভোগ লাঘবে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ও বহুল ইউনিয়নের সীমান্ত দিয়ে প্রবাহিত ইছামতি নদীতে পারাপারের একমাত্র পয়েন্ট সরাইচণ্ডী ঘাট। এতে 2 ইউনিয়নের 30 গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে 53 বছর। নদীতে যখন পানি কমে যায় তখন গ্রামবাসী সাঁকো নির্মাণ করে জীবনের ঝুঁকি নিয়ে পার হয়। আবার বর্ষায় যখন সেই সাঁকো তলিয়ে যায় তখন পারাপারে পোহাতে হয় চরম দুর্ভোগ। প্রত্যেকটি গ্রামের যে নিত্য নৈমিত্তিক যে কাজগুলো সবগুলো কাজ নদী এপারে এসে করতে হয়। তো আমাদের এখানে ব্রিজ না থাকার কারণে আমাদের এই কাজগুলো আসলে কঠিন হয়ে পড়ে। পূর্ব পাশের 30টা গ্রাম আছে, সবগুলাই এখানে পড়াশোনা করে। এই ছাত্রদের যাতায়াত সমস্যা। যখন বন্যার সিজন আসে তখন এখানে ভরপুর পানি থাকে, অনেক সময় নৌকাও থাকে না, ছাকও ভেঙে পড়ে যায়। এই ব্রিজটা না থাকার কারণে অনেক সমস্যা। ব্রিজ হলে আমাদের প্রথম হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। আমরা চাই সরকার যেন দ্রুত এই ব্রিজটা করে দেয়। সরকারের কাছে আমাদের দাবি অতি দ্রুত যেন ব্রিজটা করে দেয়। জনস্বার্থে ব্রিজটি নির্মাণের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করা হবে জানিয়েছেন এলজিইডি কর্মকর্তা। কর্তৃপক্ষ বরাবর হয়তো আবেদনের প্রেক্ষিতে ও জনগণের চাহিদার প্রেক্ষিতে আমরা ফরওয়ার্ড করতে পারি কর্তৃপক্ষ বরাবর। তারা যাচাই বাছাই করে করে যদি সুযোগ থাকে হয়তো ইনিশিয়েটিভ নিতে পারে। আর জনদুর্ভোগ কমাতে সরকার দ্রুত ব্রিজটি নির্মাণ করবেন এমন প্রত্যাশা এলাকাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। আবারও দেশের বাইরের খবর। ইসরায়েলি হামলায় গাজা ও লেবাননে আরও 54 বেসামরিক মানুষ নিহত। এরই মধ্যে ফিলিস্তিনের গাজায় 24 আর লেবাননে 34 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে গাজায় 44,235 আর লেবাননে 3,768তে উন্নীত হয়েছে প্রাণহানি। এদিকে গাজায় তীব্র ঠান্ডার বৃষ্টিতে আশ্রয় নেওয়া বাসিন্দাদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে।
বৈরী আবহাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া লাখ লাখ শরণার্থী। 2020 সালের নির্বাচনী ফল বদলে দেওয়ার চেষ্টা সহ সরকারি গোপন নথি রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা দুটি মামলা খারিজ করেছেন ফেডারেল আদালত। সোমবার বিচারক তানিয়া চুটকান মামলাটি চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই খারিজ করে দেন। আমেরিকার নীতি অনুযায়ী একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়ের করা সম্ভব নয় বলে জানিয়েছে। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার 5 যাত্রী নিহত। নাটোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল দুজনের। ইসকন নেতা চিন্ময়কে গ্রেফতারের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ। বাংলাদেশ সীমান্ত অবরোধের ঘোষণা পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপির। অসময়ের দেশজুড়ে ডেঙ্গুর তাণ্ডবে চিকিৎসকদের উদ্বেগ। খোদ হাসপাতালেই মশার উপদ্রব। মশক নিধন অভিযানে মনোযোগী হওয়ার পরামর্শ। এবং ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভ অব্যাহত। সংঘর্ষে 6 পুলিশ নিহত। রাজধানী ইসলামাবাদের সেনা মোতায়েন। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকে ধন্যবাদ সবাই।